in the highest. यीशु के हम बच्चे हैं, हम आगे ही आगे बढ़ेंगे। यीशु के हम बच्चे हैं, हम आगे ही आगे बढ़ेंगे। यीशु के हम बच्चे हैं, हम आगे ही आगे बढ़ेंगे। यीशु के हम बच्चे हैं, हम आगे ही आगे बढ़ेंगे। अपनों के प्रेम में भी, गैरों के प्रेम में भी, यीशु के प्रेम में भी हम। अपनों के प्रेम में भी, गैरों के प्रेम में भी, यीशु के प्रेम में भी हम आगे ही आगे बढ़ते रहेंगे। यीशु के बच्चे हैं हम, आगे ही आगे बढ़ते रहेंगे। यीशु के बच्चे हैं हम। সকলকে জয় যিশু। Jesus, Father. প্রেজ দ্য লর্ড। Praise the Lord. হালেলুয়া। Hallelujah. তাই প্রিয়জনেরা, আজকে আমরা প্রভুর একটা বাণী শুনব। ঈশ্বরের বাণী শ্রবণ করে অনেক ব্যক্তির পরিবর্তন আশীর্বাদ হয়েছে বলে প্রমাণিত করছে। রোজ ঈশ্বরের বাণী শুনতে কৃপা লাভ করে তারা ভালো হয়ে ওঠে। আজকে আমরা ঈশ্বরের জন্য এই বাণী শোনাতে চাই। যীশুখ্রিস্ট একবার এক জনতাকে দেখে মনে দুঃখে একটা কথা বলছে, এই প্রজন্ম অসৎ ও ব্যভিচারী, এই প্রজন্ম অসৎ ও অবিশ্বস্ত প্রজন্ম। কেন ঈশ্বর তাই বলেছেন? কারণ তারা বাইবেল জানে না। বাইবেল জানে না বলে ঈশ্বরকে চিনতে পারে না। ঈশ্বরকে চিনতে পারে না বলে তারা ঈশ্বরকে ত্যাগ করে। একদিন এক ব্যক্তিকে দূর দেশ থেকে নিয়ে আসলো। ওদের সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করলাম, বিশ্বাস আছে না আমি নাস্তিক আছে? ঠিক। আমি জিজ্ঞাসা করলাম, বাবা মা ওরা বিশ্বাসী আছে, তাহলে তুমি কেন বিশ্বাসে মানুষ হয়নি? সে বললো, আমি ছোটবেলায় অন্য দেশে মানুষ হয়েছে, সেখানে আমাদের অনেক স্বতন্ত্রতা, ফ্রিডম, আজাদি, অনেক স্বতন্ত্র, অনেক স্বাধীন ছিল। আমি ওখানকার লোকদের, যুবক যুবতীদের সঙ্গে মিশে ওদের মতো একটা আচরণ শুরু করে দিয়েছি। ওরা ঈশ্বর বিশ্বাসী নয়, ওদের সঙ্গে বন্ধুত্ব করে আমি ওদের মতো রূপান্তরিত হয়েছি। তখন আমি জিজ্ঞাসা করলাম, এখন তো আমার সমস্যাটা কি? সমস্যা মানে আমার মনে ভয় আছে, রাত্রে আমি বিশ্রাম করতে পারছি না। আমাকে অন্ধকারের শক্তি মানে হচ্ছে কোনো দুষ্ট আত্মা আমার উপর ভর করে, আমাকে মাথায় কোড়াল দিয়ে মারে, চাকু দিয়ে কাটে, কিন্তু শরীরে আমি অনুভব করি সব ব্যথাগুলো, কিন্তু কোনো চিহ্ন নেই। সাপ এসে আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে খারাপ কার্য করে, কিন্তু শরীরে কোনো চিহ্ন নেই, কিন্তু আমি সব অনুভব করছি, চোখে দেখতে পাই। আমার জীবন এইরকম চললে আমি বাঁচতে চাই না। তখন আমার চিন্তা হলো, এই মেয়ে এই অবস্থায় কেন পরিণত হয়েছে? তখন আমরা আজকে শিক্ষাটা খান দিয়ে শুনবি। এটা একটা মেয়ের মাত্র অনেক যুবক যুবতীদের অবস্থাও আছে। আমি মতিলাল মঙ্গল সমাজের অধ্যায় 12 থেকে 38 পদ থেকে শোনাই। তখন কয়েকজন শাস্ত্রী ও ফরিসি তার কাছে এসে তাকে বললেন, এই শাস্ত্রী ফরিসি, আপনারা জানেন ফরিসিরা বাইবেল মুখস্থ জানা ব্যক্তি, পুরা বাইবেল পড়া ব্যক্তি একদম। শাস্ত্রীরাও তাই ধর্মগ্রন্থে উস্তাদ। এরা শাস্ত্রী বলে কারণ এটা সব লিখছে, সবটা বাইবেল লিখছে, সব নিয়মাগুলি লিখছে, সেগুলো তার জন্য শাস্ত্রী বলে। শাস্ত্রী মানে লেখক, লেখক মানে লিখনা ব্যক্তি, যে লিখছে।
বাইবেল হোক, সব নিয়মগুলো হোক, সব কিছু আচরণগুলো লিখিয়ে রাখা ব্যক্তি শাস্ত্রী, ওরা বাইবেল ব্যাখ্যাও করে। এর মধ্যে যে সাদুকি আর একটা বংশ, এরাও বাইবেল ব্যাখ্যা করে। শাস্ত্রী এবং ফরিসি তাকে বলল, গুরু, আমরা আপনার কাছ থেকে একটা চিহ্ন দেখবার জন্য ইচ্ছা করি, চিহ্ন দেখবার ইচ্ছা করি। যিশু এসে কথা বলছে, উনি অলৌকিক কাজ করছে, মৃত ব্যক্তি পুনরুত্থান করলো, 5 রুটিকে 5,000 করে দিল, খাওয়ালো, কুষ্ঠরোগীকে সুস্থ করলো, অন্ধকে দৃষ্টি দিল, খোড়াকে খাটতে কৃপা দিল, বোবা বলছে, অনেক অলৌকিক কাজ, মৃতদেহ পুনরুত্থান, সবটা দেখে আমরা একটা চিহ্ন দেখবার ইচ্ছা করি। তিনি উত্তরে তাদের বললেন, এই প্রজন্মের মানুষ অসৎ ও ব্যভিচারী। এই প্রজন্মের মানুষ, এই প্রজন্ম, এই জেনারেশন, এই এখনকার জেনারেশন, এই প্রজন্মের ও অসৎ এবং ব্যভিচারী মানুষ। কে বলছে? যিশু নিজে ওদের দেখে বলছে। যিশুর সময়ে এই ধরনের মানুষ বেশি ছিল, আজও আছে। অসৎ মানে হচ্ছে, the word is very hard. Bible says that an evil generation, অসৎ মানে evil, খারাপ। কি করে খারাপ একটা জনতা হয়, কি করে খারাপ এবং অবিশ্বস্ত একটা বংশ হয়? হঠাৎ কেউ খারাপ হয় না, হয় না। জন্মে আমরা ঈশ্বরের সন্তান, খারাপ না, সবাই ভালো আছে। অসৎ এবং ব্যভিচারী মানে ব্যভিচারী মানে অবিশ্বস্ত, ঈশ্বরের বিশ্বস্ত নেই, মূর্তি পূজা করে, অন্ধবিশ্বাস করে, বিশ্বাস ত্যাগ করা, প্রভু ভয় নেই, এ ব্যক্তিকে বলে ব্যভিচারী। একটা চিহ্ন দেখবার জন্য দাবি করে। কিন্তু নবী জনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন এদের দেখানো হবে না। কারণ জনা যেমন 3 দিন 3 রাত ধরে সে অতিকায় মাছের পেটে থাকলেন। জনা কাহিনী আপনি জানেন তো। জনাকে ঈশ্বর বলেছেন, তোমরা নিনিবেতে যাও, তুমি নিনিবে যাও, বাণী প্রচার করে। নিনিবে লোকেরা অনেক খারাপ প্রজন্ম, অসত্য মন, তাদের মন পরিবর্তনের জন্য, ধর্মাচরণ করতে শেখানোর জন্য যাও, ধর্মশিক্ষা দাও বলেছে। তখন সে কি করলেন? আমি যাব না বলেছে, আমি যাব না। সে কি করলেন? তার্সিসে নাকি উল্টা দিশাকে একটা জাহাজে ভাড়া দিয়ে ওখানে গিয়ে ঘুমাচ্ছে। এই জাহাজে অনেক অসুবিধা হলো, অনেক তুফান, জোট বাতাস আসছে, জায়গায় জায়গায় সকল ব্যক্তিরা কষ্ট পায়। একটা ব্যক্তির কারণে কষ্ট পায়, মানে হচ্ছে একটা ব্যক্তির কারণে আমাদের জীবনেও কষ্ট হতে পারে। একটা ব্যক্তি যথেষ্ট হবে বাড়ির শান্তি নষ্ট করতে, ঘরের শান্তি নষ্ট করতে, অথবা বিবাহ নষ্ট করতে। একটা ব্যক্তির একটা ভিডিও যথেষ্ট হবে মানুষের বিনাশ করার জন্য। একটা ভিডিও, মেসেজ পাঠিয়ে, খারাপ একটা মেসেজ পাঠাও, সে ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া সবটা আসবে, ব্যক্তি আর বাঁচতে চাইবে না। এমনই একটা ব্যক্তি জীবনে ত্যাগ করা অনেক ব্যক্তির কথাগুলো আমাকে জানালো। মানে হচ্ছে একটাই ব্যক্তি সবার শান্তি নষ্ট করবে, একটাই ব্যক্তি। তো জনার একটা ব্যক্তির কারণে জাহাজে থাকা সকলেরই অসুবিধা হলো। এত জোর বাতাস হলো, জাহাজ ডুবে যাওয়ার মতো উপক্রম হলো। তখন তারা বলল, কেন এই অসুবিধা, কেন এ কষ্ট? আমরা দেখি কার কারণে এ কষ্ট আসছে, দেখি কার কারণে। তারা বুঝতে পেরেছে এখানে কেউ না কেউ ঈশ্বরের বিরোধিতা করা ব্যক্তি আছে, কেউ না কেউ ঈশ্বরের পথে চলে না। তার জন্য সবার অসুবিধা হয়ে যাচ্ছে, সবার কষ্ট হয়ে যায়। শুধু একজনের জন্য সবার কষ্ট হবে? হতে পারে। একজনের জন্য বাড়ি অশান্তি হবে? হতে পারে। একজনের জন্য দাম্পত্য জীবন ভেঙে যেতে পারে, ভাঙতে পারে। একজনের সূর্য দেষ্ট, একজনের জন্য
তাদের সমস্ত জীবন নষ্ট করতে পারে একজনের জন্য। তাই এই একজন ওরা জোনাকে কি করলেন? জোনাকে সমুদ্রে ফেলে দিল। সমুদ্রে ফেলে দেওয়ার পর কি হলো? জল শান্ত হলো, কিন্তু জোনাকে একটা তিমি মাছ, অতিকায় একটা মাছ এসে ঘিরে ফেললো। এখন জোনা কোথায় আছে? মাছের পেটে আছে। মাছের পেটে থাকলে মানুষ বাঁচবে নাকি মরবে? আপনাদের মতটা কি? মরে যাবে। তাহলে জোনা সেখানে মরে গেছে। মরে গেছে। মাছের পেটে তিনটা থাকতে পারবে না না মরলে। কিন্তু জোনার আত্মা এবং প্রাণ দুটোই কখনো মৃত্যু নেই, শরীর মাত্র মৃত্যু আছে। তাই এই আত্মা ও প্রাণ চিৎকার করছে পেটের মাছ থেকে। তখন জোনা কিশোর মাছকে বলল, জোনাকে উল্টি করে দাও। উল্টি করে দিল নিনিবেতে। তো জোনা প্রচার করার কথা। যিশু বলছেন, এই রূপে মানবপুত্রকে 3 দিন 3 রাত ধরে পৃথিবীর গর্ভে থাকবে। এটাই চিহ্ন, এটাই চিহ্ন, এটাই চিহ্ন, আর কোনো চিহ্ন নেই। আমাকে 3 দিন 3 রাত মাটির গর্ভে রাখা হবে। মনে হচ্ছে শুক্রবারে, শনিবারে, রবিবারে মাটির গর্ভে যিশু থাকলো। প্রিয়জনেরা, শুক্রবারে কখন যিশুকে মাটি দেওয়া হলো বলো? জানে? শুক্রবারে 6টার আগে, 6টার আগে মাটি দেওয়া হলো। এই কারণ আছে। দিন শুরু হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত রাত। তাই যিশুকে মৃত্যু দিয়েছে শুক্রবারে 6টার আগে, মানে দিনের বেলায়। শুক্রবার একদিন, শুক্রবার রাত হলে শনিবার হয়ে গেছে, শনিবার রাত হলে রবিবার হয়ে যাচ্ছে, রবিবার দিন হলে রাত হলে সোমবার শুরু হচ্ছে। যিশু রবিবারে পুনরুত্থান করেছে। যিশু রবিবারে পুনরুত্থান করেছে। পুনরুত্থান করা যীশুখ্রিস্ট 3 দিন মাটির নিচে ছিল। তেমনি এই চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন। কারণ তারপর যিশু বলছে, কারণ জোনা নিনিবের লোকেরা বিচারে এই প্রজন্মের মানুষদের বিপক্ষে দাঁড়িয়ে এসে এদের দোষী সাব্যস্ত করবে। কেননা জোনার প্রচারে তারা মন পরিবর্তন করেছিল। আর দেখো, জোনার চেয়ে মহত্তর কিন্তু কিছু এখানেই রয়েছে। দক্ষিণ দেশের সে রানী বিচারে এই প্রজন্মের মানুষদের বিপক্ষে উঠে এদের দোষী সাব্যস্ত করবে। কেননা সলোমনের প্রজ্ঞার উক্তি শোনার জন্য তিনি পৃথিবীর প্রান্ত থেকে এসেছিলেন। আর দেখো, সলোমনের চেয়ে মহত্তর কিছু এখানে রয়েছে। মনে হচ্ছে যিশু কম্পেয়ার করছে, বলছে নিনিবেতে প্রচার করার সময় নিনিবে নিবাসীরা পুরা মন পরিবর্তন করল, কিন্তু যিশু প্রচার করছে এরা মন পরিবর্তন করছে না। পার্থক্য বুঝতে পেরেছ? সলোমনের প্রজ্ঞার কথা শুনে দূর দেশে, প্রাচ্য দেশ থেকে, দূর দেশ থেকে রানী এসে সলোমনের সঙ্গে বাতচিত করতে শুরু করল, কথা শুনতে, প্রজ্ঞাময় কথা শুনতে। কিন্তু যিশুর কথা কত প্রচার করে আপনার ছেলে মেয়ে যিশুর থেকে আকর্ষিত হচ্ছে না কেন? মানে হচ্ছে এই প্রজন্মের মানুষ অনেক অসৎ এবং বিভিচারী হয়ে গেছে। তার মধ্যে আমাদের ছেলে মেয়েও হতে পারে। তার জন্য এরা অজানা থাকার বিধায় স্বভাব পাল্টে যাবে, স্বভাব খারাপ হয়ে যাবে। এই প্রজন্মের মানুষের মতো স্বভাব কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। মানে হচ্ছে আমাদের ছেলে মেয়েদের স্বভাব ওই রকমই চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ এরা ঈশ্বরের বাইবেল পবিত্র বাণী শুনে মানুষ করা হয়নি। There are two things to know. One is information, the other is formation. Information
ফরমেশন। ফরমেশন মানে রূপান্তরিত করা, পরিবর্তন করা, মানে হচ্ছে রূপান্তরিত করে দেওয়া, ফরমেশন। ইনফরমেশন মানে জানকারি দেওয়া, কোনো বিষয়ে জানা আছে, জানকারি। আমরা জগতে ইনফরমেশন মাত্র পাবে, ফরমেশন পাবে না। ফরমেশন ঈশ্বরের বাণীতে করতে হবে, না তো তোমরা ইনফরমেশন অনুসারে তোমাদের ফরমেশন হলে তোমরা জগতের মানুষ, ঈশ্বরের লোক হবে না। জগতের মানুষের মতো চিন্তা করবে, জগতের মানুষের মতো কাজ করবে। ঈশ্বর তোমরা জগতের নয়, তোমাদের ফরমেশন দরকার। তার জন্য আমি আপনাদের শিখিয়েছিলাম, হে কোমল ও বিনীত হৃদয় যিশু, আমাকে তোমার ছায়ায় প্রতিমূর্তিতে রূপান্তরিত করো, মানে যিশুর মতো আমাকে রূপান্তরিত করো। আজকে আমাদের ছেলে মেয়েদের যিশুর মতো রূপান্তরিত না করলে সেই ছেলে মেয়ে এই প্রজন্মের অসৎ মানুষের, এই প্রজন্মের অসৎ ও বেবিচারী অবিশ্বস্ত মানুষের মতো আপনার ছেলে মেয়ে বিশ্বাস ত্যাগী হয়ে চলে যাবে। সেই মতো একজন আমার কাছে এসে কান্নাকাটি করলো, বাবা মা এসে কি করবো আমার এই মেয়েকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে। আজকে রিট্রিটে একটা ছেলে আছে, ও মাথা ঠিক না, এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর একজন আজকে রিট্রিটে চলে গেল, কারণ ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? ঈশ্বরের বাণী, কারণ এটা, সে ব্যক্তির অন্তরে ফরমেশন হয় না, জগতের অনুসারে ইনফরমেশন ওদের ভরিয়ে দিয়েছে, সেটাতে চলে, ওরা থাকতে পারবে না, কারণ ওদের পরিবর্তন করতে ওদের শিক্ষায়নি, তার জগতের মতো যাবে। প্রিয়জনেরা, যিশু বলেছেন, আমি তোমাদের এর জন্য শিক্ষাছি যেন পরিত্রাণ মুক্তি আমার বাণীতে হবে। তার জন্য আমি আগের একটা ভিডিওতে আপনারা শোনালাম, মানুষ যখন এই প্রজন্মের অসৎ মানুষ এই রূপে রূপান্তরিত করতে পারে, কি রূপে? আদি পুস্তকে 5 অধ্যায়ে 10টা পুরুষের কথা জানা আছে। সের মধ্যে নামগুলো: আদমের সন্তান সেত, সেতের সন্তান ইনস, ইনসের সন্তান কেনান, কেনানের সন্তান মাহালালেল, মাহালালের সন্তান জারেদ, জারেদের সন্তান ইনক, ইনকের সন্তান মেতুসেলা, মেতুসেলার সন্তান লামাক, লামাকের সন্তান নোয়া। আদম, সেত, ইনস, কেনান, মাহালালেল, জারেদ, ইনক, মেতুসেলা, লামাক, নোয়া। কতজনের প্রজন্ম? 10টা। 10টা প্রজন্মের বিশেষ করে শিক্ষা আছে। কিসের জন্য? আপনি আদিবাসী 5 অধ্যায় পড়বে, বুঝিয়ে দেবে। আমি একটা সূচনা করে প্রথমবারই ভিডিওতে সূচনা করছি। আদম মানে মাটি, আদম মানে মাটি। এই মাটি যখন মাটির জীবন যাপন করে, তখন তার জীবনে একটা ফরমেশন করবে, নিযুক্ত করবে মারাত্মক দুঃখ। মানে আপনার ফরমেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সফর্ম, যিশুর মতো রূপান্তরিত না করা, আপনার স্বভাব মতো মাটির মতো চললে আপনার জীবনে মারাত্মক দুঃখ এনে দেবে, লেখা আছে। তার জন্য আদম মানে মাটি, আদমের সন্তান মানে সেত, সেত মানে নিযুক্ত করা, নিযুক্ত করা। সেত ইনস, ইনস মানে মারাত্মক দুঃখ, মারাত্মক দুঃখ। ইনস মানে মৃত্যু, ইনস কেনান মানে দুঃখ, মারাত্মক দুঃখ এনে দেবে, মরণ পর্যন্ত, মরণ চাইবে, এত দুঃখ এনে দেবে। কখন? মানুষ মাটির জীবন মাত্র যাপন করলে, পৃথিবীর ফরমেশনে চললে, পৃথিবীর শিক্ষা অনুসারে মাত্র আপনার ছেলে মেয়েকে ফরমেশন করলে ওদের জীবনে মারাত্মক দুঃখ আপনি এনে দিতে পারবে। তার জন্য এই বাক্যের অর্থগুলো আমি জানাচ্ছি। আদম মানে মাটি,
সেট মানে নিযুক্ত করা, ইনস মানে মারাত্মক, কেনন মানে দুঃখ। মানে হচ্ছে আপনারা এই সংসার অনুসারে ইনফরমেশনে ফরমেশন করে প্রভুর মতো রূপান্তরিত না করে থাকে, তবে তোমার ছেলে মেয়ে তাদের জীবনে দুঃখ এনে দেবে, মৃত্যু চাওয়ার পর্যন্ত দুঃখ, মানে হচ্ছে কোনো মতো আনন্দ পাবে না, মারাত্মক দুঃখ এনে দেবে। তাদের সাধে বল কি বলছে জানো? আমি তোমাদের আজকে শোনালাম কলোসীয় এরিটিতে তিমোথে বলেছেন, কলোসীয় অধ্যায় 2-তে মনে হচ্ছে আমি 7 পথে আপনাকে শোনালাম, 6-7 পথে শোনালাম। ইংলিশে প্রথমে শুনবে, ইংলিশে শুনবে। So then, as you received Jesus as the Lord and Christ, now live your lives in Jesus. Be rooted in Jesus, built up on Jesus, held firm by faith that you have been taught, and overflowing with thanksgiving. So if your life is rooted in Christ, live in Christ, and be rooted in Christ, built up in Christ, then you will have thanksgiving in your life. Anything happens, thank you Lord. বুঝতে পারিনি ইংলিশে, বাংলাতে বলে দেব। কলোসীয় 2:6-7 সাধু পৌল শিক্ষাচ্ছে, দেখো তোমাদের জীবন খ্রিস্ট যিশুতে দৃঢ়মূল হতে, যিশুতে দৃঢ়মূল হতে। শুনে, খ্রিস্ট যিশুকে, সেই প্রভুকে যেভাবে তোমরা গ্রহণ করে নিয়েছ সেইভাবে তার মধ্যেই চলো, তারই মধ্যে স্থিতমূল থাকতে মানে হচ্ছে রুটেড ইন ক্রাইস্ট। মানে তোমার আপনার রুট, আপনার জীবনে একটা শক্তি যিশু আছে। মানে হচ্ছে এটা গাছের কত বড় হলে কি করে গাছ ভূমিতে থাকবে, ওদের শিকড় নিচে, মাটির নিচে, মাটিতে ধরে আছে। যত শিকড় নিচে তত চওড়া, তত লম্বা, তত বিস্তৃত ও গাছ, মজবুত গাছ আছে। ও পড়বে না বাতাসে, উল্টে পড়বে না। 1-2 ডাল ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু গাছ উল্টাতে পারবে না, কারণ রুটেড, স্থিতমূল আছে ও দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে, মানে যে শক্ত হয়েছে। বাংলাতে পুরা ট্রান্সলেট করা হয়নি। বিশ্বাসে অটল হয়ে থাকতে, ইংলিশে লিভ ইন ক্রাইস্ট, খ্রিস্ট যিশুতে জীবন যাপন করো, খ্রিস্ট যিশুতে রুটেড স্থিতমূল হো, এবং যিশুতে বিল্ড আপ করো। তোমার জীবন যিশুতে, যিশুর বাণীতে তুমি গেঁথে তোলো। গেঁথে তোলা, স্থিতমূল থাকা, দৃঢ় থাকা, যিশু মতে বিল্ট আপ, রুটেড ইন ক্রাইস্ট, খ্রিস্ট যিশুতে থাকা, সে ব্যক্তি ধন্যবাদ স্তুতি হবে। কারণ কয়েকটা ডাল জোট বাতাসে ভেঙে গেলেও আরেকটা ডাল মেলবে, কিন্তু আপরুট হবে না, উপরে ফেলা হবে না, কারণ রুটেড ইন ক্রাইস্ট। তার জন্য যিশু বললেন, আমাদের ছেলে মেয়েদের এই ধর্ম শিক্ষায়, এই বাণী অনুসারে, ঈশ্বরের বাণী অনুসারে শিখিয়ে মানুষ করে দিলে, তবে কোনো মতো কোনো চিন্তা নেই, যিশু বলেছে। অতএব যে কেউ, যিশু বললেন মত্তি 7:24 থেকে, ম্যাথিউ 7:24, হোয়াট ইজ রিটেন দেয়ার? অতএব যে কেউ আমার এই সকল বাণী শুনে তা পালন করে, কি করতে হবে? বিলিভ ইন ক্রাইস্ট অ্যান্ড ফলো হিজ টিচিং। শুনছো কিনা? তাই বিলিভ ইন ক্রাইস্ট, যিশুতে বিশ্বাস শুনে তা পালন করে, সে তেমন একটা বুদ্ধিমান
লোকের মতো হবে, বুদ্ধিমান লোক, যে শৈলের উপরে নিজের ঘর গাঁথল। শৈলের উপরে, শৈল মানে খ্রিস্ট। বৃষ্টি নামলো, বন্যা এলো, বাতাস বইল, ও সেই ঘরে আঘাত হানলো, তবু তা পড়ল না, কারণ তার ভিত শৈলের উপরে স্থাপিত ছিল। কিন্তু যে কেউ আমার এই সকল বাণী শুনে তা পালন করে না, সে তেমন এক নির্বোধ লোকের মতো, যে বালুর উপরে নিজের ঘর গাঁথল। বৃষ্টি নামলো, বন্যা এলো, বাতাস বইল, ও সেই ঘরে আঘাত হানলো, আর তা পড়ে গেল। তার পতন কেমন সংখ্যাতিক। What a terrible teaching it is. আমাদের এই ছেলে মেয়ে আজকে অনেক যুবক যুবতীরা প্রার্থনা জানে না, গির্জা করছে কোনো সম্পর্ক রাখতে চায় না, কারণ এদের পিতামাতারা, এদের গুরুজনেরা এদের ঈশ্বরের বাণীতে স্থিতমূল থাকতে, ঈশ্বরের বাণীতে গেঁথে তুলতে, ঈশ্বরের বাণীতে নিজের জীবন বিল্ড আপ করতে, গেঁথে তুলতে, দৃঢ় রাখতে শিখায়নি। অনেক এই পশ্চিমবঙ্গে আমি 20 বছর কাজ করে অনেক যুবক যুবতীদের দেখলাম, অনেক এরা বলছে আমরা বাংলা পড়তে জানি না, বলেছে বাংলা পড়তে, এরা বেঙ্গলিরা আছে, বাংলা পড়তে জানি। আমি অনেক ক্লাস বাংলাতে, যে আমি হিন্দিতে ইংলিশে ক্লাস দিতে পারতাম, তো যাইনি, এখন শুরু করবো মনে হচ্ছে। এরা বাংলা পড়তে জানে। আমি যে কেরালা থেকে এসে এখানে এই সাধু ভাষা শিখে আপনাকে সাধু ভাষায় বাইবেল বাণী শিখায়, আমি পড়তে শিখিয়েছি। অন্তত আপনাদের ছেলে মেয়েদের তো বাংলা, যদি বাঙালি থাকলে বাংলা শিখাতে পারবে না? মাতৃভাষা, এই মাতৃভাষায় এখানে থাকছে, তো তাহলে এই মাতৃভাষায় শোনা একটা বিশেষ আনন্দ আছে। অন্য ভাষা থেকে বলো, তুমি তো সান্দালে হরতে শোনা বা বাংলাতে শোনা বা ইংলিশে শোনা, কোনটা তোমার মধুর লাগবে? যেখানে তুমি মানুষ হচ্ছে সেখানে যদি সান্দালিতে কথা বললে ভালো লাগবে না? সান্দালি তোমার মাতৃভাষা, তোমার মাতৃভাষাটা কি? বাংলা। বাংলাতে শুনলে ভালো লাগবে না? বা হিন্দি শুনলে বা ইংলিশ শুনলে কোনটা তুই খুব প্রিয় হচ্ছে? বাংলা পড়লে। আমি মালয়ালি, আমার পক্ষে মালয়াল ভাষা শুনলে খুব প্রিয়, খুব আনন্দ লাগছে, হচ্ছে নিজে মাতৃভাষায়। আমাদের ছেলে মেয়েদের এই মাতৃভাষায় উদ্বুদ্ধ করে এটা জন্ম সৃষ্টি করেনি বাইবেল বাণী অনুসারে। তার জন্য এই প্রজন্মের মানুষ অসৎ ও ব্যভিচারী, অবিশ্বস্ত হয়ে থাকে। তারা গির্জাঘর ছেড়ে দেয়। প্রিয়জনেরা, সাধু পৌল বলছে গলাতীয় অধ্যায় 4:19 পথে লেখা আছে, আমার একটাই কাজ এই যে তোমাদের সকলকে খ্রিস্ট যিশুতে আমি জন্ম দিতে চাই। আই ওয়ান্ট টু ট্রান্সফর্ম ইন্টু ক্রাইস্ট। তোমরা তো আমার সন্তান। আমি আবার তোমাদের নিয়ে প্রসব যন্ত্রণা ভোগ করছি। সাধুবল বলছে প্রসব যোগ করছি যতক্ষণ না তোমাদের অন্তরে খ্রিস্ট গঠিত না হয়। আমাদের শিক্ষার মূল শিক্ষাটাকে খ্রিস্ট যিশু আমাদের ছেলে মেয়ের মধ্যে গঠিত হয়। Christ is to be formed in our children. Christ is to be formed. তাহলে খ্রিস্ট যিশুকে চিনতে হবে। যিশুকে না চেনা, যিশুর বাণী না শোনা একটা প্রজন্ম জন্ম হলে, ওই প্রজন্ম এই সংসার অনুসারে চলে মারাত্মক দুঃখ তাদের প্রাণে এনে দেবে। মারাত্মক দুঃখ, কষ্ট। আজকে অনেক ছেলেমেয়েরা নেশা করছে কিসের জন্য?
তুমি শিখাওনি শরীর ঈশ্বরের মন্দির। 1 করিন্থীয় 3:16-17। নাকি তোমরা জানো না তোমাদের শরীর ঈশ্বরের মন্দির? এই মন্দিরে, ঈশ্বর বাস করা মন্দিরে মদ রাখতে নেই। কারো কারো টাট্টু দেখতে পাচ্ছি, তখন তোমরা শিক্ষায়নি। লেবী গ্রন্থ 19 অধ্যায়, শরীরে টাট্টু করলে সে ব্যক্তি ঈশ্বরের অপছন্দ ব্যক্তি হয়ে যায়, কারণ ঈশ্বরের মন্দির তোমরা অপবিত্র করছো। তোমাদের শরীর ঈশ্বরের মন্দির, এই মন্দিরে টাট্টু করতে মানা আছে। আমি শোনা আছে 28 পদ, লেবীয় 19 অধ্যায়, লেভিটিকাস চ্যাপ্টার 19:28। মর্দলোকের জন্য নিজেদের দেহে কাটাকাটি করবে না, শরীরে উল্কি এঁকে দেবে না, আমি প্রভু। আলোপে কুদা আপে হরমদ ঈশ্বরা মন্দির কানা দিশে পে যে আপে মন্দির দো ঈশ্বরা আপে হরমদ ঈশ্বরা মন্দির কানা। Your body is the temple of the Holy Spirit. And the temple of the Holy Spirit should be kept holy because the Lord wants to dwell in it. ঈশ্বরের মন্দির পবিত্র রাখছে, সেখানে টাটু করতে পারবে? পারবে না। যদি তুমি বাণী জানো, তোমার ছেলে মেয়েদের টেম্পোরারি টাটু হোক, পার্মানেন্ট টাটু হোক, করতে দেবে না। ঈশ্বরের মন্দির আছে। আবার শরীর কাটাকাটি করতে কাটতে দেবে না। কারো কোনো ছেলেরা বাবা ঘুমুকি দিয়ে হাত কাটছে, পা কাটছে, জ্বলে দিচ্ছে, দেখে না, বলবে ঈশ্বরের মন্দির পবিত্রই, তা কাটতে হবে না। কোনো ব্যক্তি কোনো গালাগালি দিচ্ছে, ঝগড়া করছে, মনে করো ঈশ্বরের বাণী কি? দেখো, আমরা গালাগালি দিলে ঈশ্বরের আশীর্বাদ জীবনে পাবে না। সঙ্গে সঙ্গে অনুতাপ করে ফিরে আসতে শিখতে হবে। কারণ দ্বিতীয় পিতর অধ্যায় 2-তে না অধ্যায় 3 কি দেখি, দ্বিতীয় পিতর অধ্যায় 1 পিতর আছে ঠিকই, অধ্যায় 3, 1 পিতর অধ্যায় 3, 8 পথে, 3:8 থেকে 12 পর্যন্ত পথটা শুনবে। শুনেছে, শেষ কথা, তোমরা সকলে হয়ে ওঠো এক প্রাণ, সমব্যাধি, ভ্রাতৃপ্রেমী, করুণাময়, নম্রচিত্ত। বাচ্চাদের মানুষ করার ফরমেশনের কথা বলছি, ট্রান্সফরমেশন মানে হচ্ছে ইনফরমেশন না, ট্রান্সফরমেশন। অমঙ্গলের প্রতিদানে অমঙ্গল করো না, কটু বাক্যের প্রতিদানে কটু বাক্য ব্যবহার করবে না, বরং আশীর্বাদ করো, যেন তোমরা তো তাই করতে আহুত হয়েছে, যেন উত্তরাধিকার রূপে লাভ করতে পারো একটা আশীর্বাদ। কারণ জীবনই যার অভিলাষ, মানে তার বাচ্চার জীবন যে চাইলে, জীবনই তার অভিলাষ। মঙ্গল দেখতে চায়, ছেলে মেয়েদের মঙ্গল দেখতে চাইলে, ভবিষ্যৎ ঠিক করতে চাইলে স্কুলে মাত্র পাঠালে হবে না, ইনফরমেশন হবে, ট্রান্সফরমেশন হবে না। হতে পারে জগতের জগতের মতো রূপান্তরিত হবে। এটা আপনাকে একটার উপমা আমি জানাচ্ছি, জগতের মতো হবে। উদাহরণ বলে, একটা সিস্টার একটা টিয়া পাখি কিনলো। আমি আগে উদাহরণ বলে দিই তোমাকে। বাজারে গিয়ে এটা 2টো টিয়া পাখি ছিল। একটা মাতাল কিনে নিয়ে আসলো, একটা সিস্টার কিনে নিয়ে আসলো। সিস্টার প্রার্থনা ঘরে চার্চের সামনে দাঁড়িয়ে ওখানে গুড মর্নিং, গুড ইভিনিং, হালেলুয়া শিখালো। মাতালের ঘরে সবসময় গালিগালাজ মাত্র আছে, তো গালিগালাজ শুনলো। মাতালের সঙ্গে তাকা এই টিকটিকি গালি দিতে শিখলো। সিস্টারের ঘরে থাকা মাতালের করে থাকা এই কি টিয়া পাখি গালিতে শুনলো। সিস্টারের ঘরে থাকা টিয়া পাখি প্রার্থনা, হালেলুয়া, গুড মর্নিং, হাউ আর ইউ সব শিখতে শুরু করলো। কার সঙ্গে সহবাস, সেই মতো তাদের রূপান্তর হচ্ছে। ছেলেমেয়েরা কার সঙ্গে সহবাস করে, সেই মতো তাদের চরিত্র
রূপান্তরিত হবে। যীশুখ্রিস্ট বললেন, বাণীতে স্থিতমূল থাকতে, দৃঢ় থাকতে, বিল্ট আপ গেঁথে তুলতে, যিশুতে জীবন যাপন করতে ছেলে মেয়েদের শেখাও, বাণীতে অধিষ্ঠিত করে শেখাও। বাণী বলছে, অমঙ্গলে প্রতিদিন অমঙ্গল নেই, জীবনী যারও ফিলাস, মঙ্গল দেখতে চাই বলে দীর্ঘায় যার আকাঙ্ক্ষা, সে কুকর্ম থেকে নিজের জিহ্বা, ছলনা থেকে নিজের অষ্ট মুক্ত রাখুক, পাপ থেকে সরে গিয়ে সৎকর্ম করুক, শান্তির অন্বেষণ করে করুক অনুসরণ। কেন ধার্মিকদের উপর নিবদ্ধ প্রভুর চোখ, তাদের মিনতি প্রতি তার কান, কিন্তু প্রভুর মুখ অপকর্মাদের প্রতিকূল। দেখেছেন, আমরা ট্রান্সফরমেশন করতে ছেলে মেয়েদের এই সংসারে পদ্ম ফুলের মতো, যদিও কাদা মাটিতে জন্ম হয়, গাছ গজে, ফুলের মধ্যে কাদা নেই, জলও নেই, নোংরাও নেই, একদম সুন্দর থাকা। আমাদের ছেলে মেয়েদের ঈশ্বরের বাণীতে স্থিতমূল থাকতে, গেঁথে তুলতে এবং যিশুতেই জীবন যাপন করতে শিক্ষানো দরকার। পিতামাতারা এমনি মানুষ হবে বলে ছেড়ে দিতে নেই, এমনি ভালো হবে, বড় হলে ভালো হবে বলে ছেড়ে দিলে, ছোটবেলায় ছেড়ে দিলে বড় হলে ভালো হবে না। গাছের চারা বাঁকাতে পারি, যে রূপে চাই সেই রূপে। আমি একটা দেখলাম, ফাদার ভিনসেন্ট গাছের চারা নিয়ে আসলো, এটা লোহা দিয়ে কিছু বানিয়ে দিল, এটা একটা ক্রুশ বানিয়ে দিল, ক্রুশের মতো আছে চারা। আর একটা স্তূপে বানিয়ে দিল, স্তূপের মতো আছে ওই গাছ। দেখেছিলি ওখানে? যে রূপে আমরা বাঁকাই সেই রূপে বাঁকাতে পারছি, কিন্তু গাছ বড় হলে ভেঙে যাবে। ছেলেমেয়েরা বড় হওয়ার পর তুমি শাসন করতে শুরু করলে এরা ভেঙে যাবে। ছোট্টবেলা থেকে তাদের শাসন করতে, বাইবেল বলছে এই প্রজন্মের মানুষ খ্রিস্ট যিশু রূপান্তরিত হওয়ার সাধু বলছে, আমি অন্তরে গর্ভধারণে ব্যথা অনুভব করছি। আমরা সকলে খ্রিস্ট যিশুর ছায়ায় প্রতিমূর্তিতে রূপান্তরিত করতে আহ্বান জানাই। আমি আমাদের 2 করিন্থীয় অধ্যায় 3:18 শোনাই। 2 করিন্থীয় অধ্যায় 3:18 শুনিয়ে। আর আর অনাবৃত মুখে আমরা সবাই ঠিক যেন দর্পণেরই মতো প্রভুর গৌরব প্রতিফলিত করতে করতে প্রভুর আত্মার কর্ম ক্রিয়া অনুসারে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর গৌরবে তার প্রতিমূর্তিতে রূপান্তরিত হয়ে থাকে। ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত করতে বলছি, ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত করতে কিরকম? আর অনাবৃত মুখে আমরা সবাই ঠিক যেন দর্পণেরই মতো। দর্পণটা কি করবে? তোমার যা ছবি তাটা দেখিয়ে দেবে, তাই না? তোর মুখে যা আছে দর্পণটা তাই দেখিয়ে দেবে, তাই না? এখন তোমার দর্পণ দেখে খারাপ আছে, দর্পণ ভেঙে দিয়ে হবে? মুখ দেখে দিয়ে পছন্দ, আয়নাটা ভালো না, এটা ভেঙে দিলে হবে? আয়নাটা না, তোর মুখটা ভালো না। আয়না দর্পণেরই কাজ করে। মানে হচ্ছে প্রভুর আমরা অনাবৃত মুখে আমরা সবাই ঠিক যেন দর্পণেরই মতো প্রভুর গৌরব প্রতিফলিত করতে করতে, প্রভুর গৌরব, প্রভুর মুখ, প্রভুর সফা। স্বর্ণকার কি করে বুঝে স্বর্ণ ঠিক আছে? খসে 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 নিজের মুখের ছবি দর্পণের মতো এই সোনাতে দেখতে পাই, তাকে পিওর সোনা বলে। আমরা খসতে খসতে যিশুর দর্পণে, যিশুর ছবি দর্পণের মতো এই আমাদের মুখে দেখা যায়, তবে আমরা ঈশ্বরের গৌরবে প্রতিফলিত করতে করতে পারি। প্রভুর আত্মা কর্মক্রিয়া অনুসারে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর গৌরবে তা প্রতিমূর্তিতে রূপান্তরিত হয়ে থাকে। ঈশ্বরের প্রতিমূর্তি হতে মানে হচ্ছে আমরা ঈশ্বরের প্রতিমূর্তি হতে, যীশুখ্রিস্টের স্বভাব শিক্ষাতে, যীশুখ্রিস্টের মতো শিক্ষাতে, আমাদের ঈশ্বরের মতো করতে। সাধুবল বলছে আয়না যেমন প্রতিফলিত করছে, তেমনি ঈশ্বরের মুখ তোমার মুখে প্রতিফলিত করতে, যিশুর বাণীতে গৌরব উজ্জ্বলতর গৌরবে প্রকাশ করতে শেখাও। যদি আমরা তাই না করে থাকি, if you are not forming into Christ, what happens? Our children
they will be formed by the world. তারপরে তারা প্রভুর দিকে কোনো আকর্ষণ, কোনো আনন্দ থাকবে না, মারাত্মক দুঃখ প্রাণে এনে দেবে। আমাদের যখন মঙ্গল সমাজের 16 অধ্যায়ে এই বচন শোনায়, শুনিয়ে 1 থেকে শোনা, জন চ্যাপ্টার 16, আমি তোমাদের এই সমস্ত বলছি যেন তোমাদের পদস্খলন না হয়। তারা সামাজিক রেখে থেকে তোমাদের বের করে দেবে, সে বলেছিলে। এমনকি সেই ক্ষণ আসছে যখন কেউ তোমাদের হত্যা করলে সে মনে করবে ঈশ্বরের পূর্ণ সেবা করছে। এখানে ISIS, বকো হারাম সবগুলো করছে, ওরা পূর্ণ কাজ করছে বলে ওরা মেরে ফেলছে, মনে রাখবে। আর তারা এই সমস্ত করবে কারণ পিতাকেও জানেনি, আমাকেও জানেনি। আমি তোমাদের এ সমস্ত বলছি যখন তাদের সেই ক্ষণ আসবে তখন তোমরা যেন স্মরণ করো যে আমি তোমাদের তাই বলেছিলাম। তাই আমি প্রথম থেকে তোমাদের এ সমস্ত বলিনি, কারণ তখন নিজেদের তোমাদের সঙ্গে ছিলাম। এখন আগে বলিনি কারণ আজ ছিলাম, এখন যাচ্ছি বলে দিচ্ছি। মানে হচ্ছে তোমাদের হত্যা করে ব্যক্তি চিন্তা করে আমি পুণ্যকর্ম করছি। তার জন্য গতকাল কয়েকদিন আগে ইংল্যান্ডের ট্রেনে একজনকে চাকু দিয়ে 15 ব্যক্তির মেরেছিল, অথবা চার্চে গিয়ে ইয়ে করছে, আর ভাবছে পুণ্য কাজ করছে মনে করছে। কারণ এই প্রজন্মের মানুষ অসৎ অথবা ফুল শিক্ষায় ট্রান্সফরমেশন হয়ে গেছে। তাদের আমরা দোষী বললে হবে না, তাদের ফরমেশন ঠিক না, তাদের ভালো মতো শিক্ষা দেয়নি, তাদের মস্তিষ্ক প্রক্ষালন করে দিয়েছে। ভালোবাসতে, ক্ষমা করতে, শত্রুদেরও ভালোবাসতে যিশু শিক্ষা তাদের মনে নেই। যিশু ভালো মন্দ দুজনকে বাঁচতে দিচ্ছে, সেই শিক্ষা তাদের মনে নেই। ঘাস তুলতে দেই না, ছামা ঘাস তুলতে দেই না, গমের সঙ্গে তাকে ফসল কাটার পর্যন্ত রাখতে দাও বলেছে। এই সহিষ্ণুতা আমাদের ছেলে মেয়েদের মধ্যে নেই। একজন দুটো ছেলে খেতে বসে, বাবা মা খেতে বসে, ছোট ছেলে আচ্ছি করলো, বড় ছেলে রাগ করলো, আর খেতে চায় না, চলে গেল। বলছে আচ্ছি করলে ব্যাকটেরিয়া বের হবে, খাওয়ার মধ্যে পড়বে। বুঝতে পারছেন, এটা ঘটনা সত্যি হচ্ছে। ওরা খেতে চায় না, অসহিষ্ণু করছে। বুঝতে পারছিলে কারণটা কি? কারণ শিক্ষায়নি সহিষ্ণুতা, ভালোবাসা, শান্তি, আনন্দ শিক্ষায়নি। সে বরং জগতের শিক্ষা দীক্ষা পেল, সেই মতো ও একটু আচ্ছি করলে পুরা নোংরা হয়ে যাবে চিন্তা করছে। তার জন্য ও খেতে বসে না, ঝগড়া করে, ভাইকে মারে। সহিষ্ণুতা নেই। সহিষ্ণুতা কখন শিখবে? যীশু খ্রিস্টের দৃঢ়মূল তাকে, যিশুর স্বভাবটা কি বলো? মতি 11:28-29। যিশুর স্বভাবটা কি? আমি কোমল ও বিনীত হৃদয়। এই কোমলতা, বিনীত হৃদয় আমি কখন শিখব? আমি যে আপনার কথা বলছি, আমি চেষ্টা করছি যে আমি একটু শিখতে জন্য পারি। এই জন্য একজন বলল আমাকে, তুই প্রচার করা বাণী তুই পালন করছো কিনা? তখন আমার চোখটা খুলে গেল। এটা আমি চেষ্টা করব প্রচার করা বাণী মতো জীবন যাপন করতে চেষ্টা করব। আমি চেষ্টা করছি, কখনো ভুল হতে পারে, কারণ পারফেক্ট হয়নি, হবে মানে হচ্ছে রূপান্তরিত হবে। যীশুখ্রিস্টের সঙ্গে স্থিতিমূল থাকলে রূপান্তরিত হবে। আপনারা জানেন, যিশুর সঙ্গে থাকা ছেলেদের, শিষ্যদের কথা ভেবে দেখো। সিমন পিতর সবসময় আগে এগিয়ে চলে, কিন্তু যিশুকে 3 বারও অস্বীকার করল। বুঝতে পারছি, গেতসেমানে একটু জেগে থাকো ভাইয়া, বাবা একটু জেগে থাকবে, প্রার্থনা করে জেগে থাকো। ও ভালো মতো ঘুমালো, কোনো চিন্তা করছে না, তার প্রভু দুঃখ ভোগ করছে, তো জাগবো, প্রার্থনা করবে যেন প্রলোভন না পড়ে। যিশু বলা সত্ত্বেও ঘুমিয়ে গেছে। যিশু তখন দোষী বলে না।
যিশু ফিলিপ যিশুর কাছে বললো, তুমি বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলো, এতে 3,000 4,000 লোক আছে, এদের খাওয়াতে বলে কোথায় যাব, কোথায় রুটি পাবো? এখানে হঠাৎ কোনো দোকানে গেলে রুটি পাবে, তুই কি বলছো? একটু বুদ্ধি ব্যবহার করো না যিশু বলো। থমাস কি বলেছেন? আমি বিশ্বাস করব না, আমি আমার প্রেরকের ওনার প্রেরকের ছিদ্রে আমার হাত ঢুকবো, বুকে বর্ষার ভিতরে একটা হাত ছোঁয়াবো, না হলে বিশ্বাস করবো না। বুঝতে পারছিলি? এতে স্বভাবগুলো অন্যান্য রকম ছিল, কিন্তু যিশুর সঙ্গে থেকে যিশু বলেছেন, আমি শিক্ষা দিচ্ছি, আমার পরে আমি পবিত্রতে পাঠাবো, সেটা তোমাকে সবকিছু ঠিক করে দেবে। এরা পবিত্র আত্মার অপেক্ষায় উপরতলায় প্রার্থনা করে পবিত্র আত্মা পেয়ে ওরা কি করলেন? চলো আমার যিশুর সঙ্গে মরি বলে সাধু থমাস সখিত মূর্তির জন্য ভারত বর্ষ পর্যন্ত এসেছিল। পিতর বলেছেন, আমি যোগ্য নই আমি গুরুর মতো মরতে, আমাকে উল্টা ক্রুশে দাও বলে, মেরে ফেলার জন্য কাটে না, উল্টা ক্রুশে দাও। ও রাজি হয়েছে, যিশুর মতো যোগ্য নয় বলে এত প্রেমে পড়ে স্বভাব এত বিশুদ্ধ হইল। যখন জাকুর কথা আপনারা জানে, যখন জাকু ছিল আকাশ দিয়ে অগ্নি পাঠিয়ে শত্রুতে মেরে ফেলতে জিজ্ঞাসা করলো যিশুর কাছে, যখন বললো আমি দেখলাম একজন আপনার নামে বাণী প্রচার করছে, আমি মানা করলাম, আপনারা আমাদের সঙ্গে চলে না, স্বার্থ ছিল। সেবদের ছেলে যাকুব যখন কিরকম ছিল, প্রথম স্থান দিদি আমাকে দাও বলেছিল, এরকম স্বভাবই ছেলে মেয়েরা যখন তারপরে এত রূপান্তরিত হয়ে বলেছেন ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, 3টে চিঠি লিখিয়েছে, 3টে চিঠি দেখবেন ভালোবাসার অনেকবার বলছে। আবার যখন এটা মঙ্গল সভায় লিখিয়েছে, নিজের নামও ওর মধ্যে লিখিনি, আমি জন লিখছি বলে না, অত নিঃস্বার্থ হয়ে এত বিনম্র হয়ে দুজনে দাঁড়িয়ে কবরস্থানে গেল, যখন আগে পৌঁছল, আমি প্রথম করতে চাই না পিতর তুমি ঢুকো বলে পিছিয়ে গেল। এত স্বভাব পরিবর্তন হচ্ছে কি করে? যিশুর সঙ্গে, যিশুর বাণীতে মানুষ হয়েছে, সখিত মৃত্যু করতেও রাজি হলো, অনেক একদম সুন্দর পরিবর্তিত হয়ে। প্রলোভন আসলো, মারপিট আসলো, অনেক মারলো, সাগা ভেঙে দিলেও উপরে পড়বো না বলে স্থিতমূল থাকলো। এরা পুরা খ্রিস্ট যিশুতে রূপান্তরিত হয়ে গেল। তার জন্য বলছে রূপান্তরিত করো, না তো জগতের লোকেরা তোমাকে হত্যা করলে পুণ্য কাজ করছে বলবে, সৎকর্ম করছে বলবে, আরেকজন মেরে ফেলে সৎকর্ম ঈশ্বর প্রীতি হবে কি করে? হ্যাঁ হবে বলেছে। ওইরকম শিক্ষায় এটা প্রজন্মের মানুষ আজকে যুগে, কম্পিউটার যুগ আছে, রোবট যুগ আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যুগ আছে। আজকে আপনি হোমলি দিতে হলে আপনি হোমলি রেডি করতে কিচ্ছু করতে হবে না, আপনি মোবাইলে যাও, কি ChatGPT, হ্যাঁ ওটা অন করো, বলো এটা হোমলি রেডি করো, ওটা 3 দাও, আপনার সুন্দর হোমলি পায়, আপনি পড়লে হবে। এমনই একটা যুগে আমরা বাস করছি। মনে রাখবেন, এই আর্টিফিশিয়াল ChatGPT মতো অথবা AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে থাকে। আপনারা কিরকম আপনার ছেলে মেয়েকে মানুষ করবে, আগের চেয়ে আজকে অনেক পরিবর্তন করতে শিখাতে হবে। আগের মতো বাচ্চাকে মারে ভয় দেখিয়ে করতে পারবে না, ওরকম কথা আপনার কথা শুনবে না। আপনি নিচে অভিষিক্ত হয়ে আপনার ছেলে মেয়েকে ছোট্টবেলা থেকে শিখিয়ে মানুষ না করলে ইন্টেলেকচুয়াল ফরমেশন মাত্র হবে, ক্যারেক্টার ফরমেশন হবে না। ইন্টেলেকচুয়াল বুদ্ধি মাত্র ফরমেশন হবে, স্বভাব পরিবর্তন হবে না। তো অহংকারী হয়ে যেতে পারে, অন্যদের তুচ্ছ করতে পারে। When you get intellectual formation, do not neglect spiritual formation too. কারণ শরীর মাত্র না, আত্মা ও প্রাণও আছে। বুদ্ধিতে ট্রান্সফরমেশন করার চেষ্টা করে ব্যক্তি পবিত্র আত্মাতেও ট্রান্সফরমেশন করতে চেষ্টা করবে। কারণ এই জগতের জ্ঞান, উইজডম, ওটা দ্বারা ঈশ্বরকে জানতে পারবে না। By the worldly wisdom you will never be able to know Jesus Christ. কারণ জগতের যে জ্ঞান, ঈশ্বরের জ্ঞানে বিরোধিতা আছে। বুঝতে পারছিলে? জগতের জ্ঞানে কেউ ঈশ্বর খুঁজে পায় না। Whereas the philosophers of today, আজকে তত্ত্ববিদ্যা অনুসারী ব্যক্তিরা কোথায়? একদিন একটা ফাদারের কাছে দুটো ফিলসফি টিচার্স
যে তত্ত্ববিদ্যা পড়ায় এরা আসলো, মানে এই সমস্যা নিয়ে তো আসছে। ওই ফাদারের সঙ্গে কথা বললো, ফাদার কথা বলেছে, ওরা বুদ্ধিতে আলোচনা করে তর্ক করতে শুরু করলো। তর্ক বিতর্ক, এটা আমি অনেকবার এই কাউন্সেলিং এ তর্ক বিতর্ক অনেকটা শুনলাম। তর্ক করতে শুরু করল। তর্ক বিতর্ক, বাদ বিবাদ কোনো প্রয়োজনে হবে না। তা ফাদার বুঝতে পেরেছে আমরা তর্ক করতে দরকার নেই, এদের জন্য আমরা আসিনি, তো প্রার্থনা করব। ফাদার চোখ বন্ধ করে, প্রভু পবিত্র আত্মায় জ্ঞানে ট্রান্সফরমেশন করো, পবিত্র আত্মায় জ্ঞান দাও বলেছে। তখনই ঈশ্বর ফাদারকে একটা মেসেজ দিল, মেসেজটা বলে দিল এই ঘটনাগুলো 1, 2, 3 বলে দিল। সঠিক তাদের জীবনে তাই ঘটেছিল। কে আপনাকে এটা জানিয়েছে বলো, আমরা বলিনি তো। তখন ফাদার বলছেন আপনি কি চিন্তা করছেন, আপনারা যে সবকিছু ঈশ্বর জানে, ঈশ্বর জানে। একদিন আমার কাছে একটা পরিবার আসলো, খুব ভেঙে পড়ে আসলো। প্রার্থনা করতে করতে আমি দিলাম অ্যান্টনি কে, সে ব্যক্তির শয়তান মেরে ফেলতে চেষ্টা করতে 2 বার। সে কে? সে আমার ছেলে আছে। ও কোথায়? ও আসবে না, ও মাতাল আছে। আপনি ঠিকই বলেছে, ওকে মেরে ফেলা যে 2-3 বার চেষ্টা করলো, জলে ডুবে দিয়ে, মানে যেটা ঘর থেকে পালিয়ে যেত, পুকুরে ডুবিয়ে মরবো বলে ওকে ধরে রাখতাম। অবধ তাকে গ্রসিত করলো। তোকে আমি জিজ্ঞাসা করলাম এর কারণটা একটা আছে, আপনি একটা মূর্তি পূজা করেছিলেন, সেটা থেকে আপনার ছেলেও ওটা করেছে। হ্যাঁ ঠিক ফাদার, এটা ওইটা করেছে। তখন আপনার ছেলের আত্মাকে শয়তানকে সঁপে দিয়েছে, শয়তানে মৃত্যুর অধিকার আছে, সেই অধিকার দ্বারা শয়তান শরীরকে হত্যা করবে। তারপরে আমি তাদের বলে দিলাম অনেক ঘটনাগুলো, আশ্চর্যগুলো কি করে আপনি জানতে পারেন। তাদের বললাম আপনি আপনার ঘরে আসবো, আশীর্বাদ করব। আমি অনেকটা বলে দিলাম, দেখলাম 4 কোণে 3 কোণে কিছু পুঁতে দিয়েছে। আপনি কিছু বাড়ি 4 কোণে পুঁতে দিয়েছে? হ্যাঁ 3 কোণে পুঁতে দিয়েছে। আপনি কেন বিশ্বাসে নষ্ট হয়ে গেছে কেন? আপনি খ্রিস্টান, ক্যাথলিক তো। ফাদার আমি ভাবছিলাম এটা ভালো হবে, সবাই তো বলছে ভালো করো, ওটা ভালো হবে, উন্নতি হবে বলেছিল, কিন্তু অবনতি ছাড়া কোনো এখনো আমি বাসা বাড়িতে আছি, এমনি পাটকাঠি দিয়ে খরা বাড়ি, কত বছর হলো একটা ঘর করতে পারিনি। আমি বললাম পশ্চিমবঙ্গের সরকারগুলো ঘর বানিয়ে দিচ্ছে, তো ছাত্রশাস্ত্রী আছে, ঘর বানিয়ে দিচ্ছে, পঞ্চায়েতে ঘর বানিয়ে দিবে, তো আপনি, আমি মাত্র পাই না, ক্ষণমত করতে পারিনি। অনেকটা ওদের জানিয়ে দিলাম, তখন আর বুঝতে পেরেছি এই এই জগতের অনুসারে গেলে উন্নতি আর হবে না, ও অবনতি করবে। সাধুপর বলছে তোমাদের ছেলে মেয়েদের একটা জ্ঞানে মানুষ করবে, ক্রুশীবিদ্ধ যিশুর জ্ঞানে, সেটা দিলে তোমাদের ছেলে মেয়ে ভালোই থাকবে। There is only one knowledge, knowledge of Jesus Christ alone. বাইবেল বলছে, সাধু বলছে আমি একটাই সিদ্ধান্ত নিলাম, আপনার কাছে যখন আসবো একটাই সিদ্ধান্ত নিলাম, আমি আপনার কাছে অন্য কোনো বিষয়ে কিচ্ছু বলবো না, নাসরতের যীশু খ্রিস্টের বিষয়ে মাত্র বলবো। ও এখন সব শিখিয়ে গেছে, নাসরতের যীশু খ্রিস্টের বিষয়ে মাত্র বলবো। তাই ভাই আমি যখন তোমাদের কাছে এসেছিলাম তখন এসে ভাষা বা প্রজ্ঞার উৎকৃষ্টতা অনুসারে যে তোমাদের কাছে ঈশ্বরের রহস্য জানিয়েছে তা নয়। উৎকৃষ্ট ভাষা, সাধু ভাষাতে সব ঠিকঠাক ভাষণ দিয়েছে তা নয়, কোনো চ্যাটিং করেছে তা নয়, কোনো বিষয়ে আপনার ইনফরমেশন দিয়ে, মেডিকেল ইনফরমেশন দিয়েছে, স্বাস্থ্য ইনফরমেশন দিয়ে করে খাবার কি করে খেতে ইনফরমেশন দিয়েছে তা নয়। আমরা ডায়েটের ইনফরমেশন পাচ্ছি ইউটিউবে, কি খেতে হবে কি না খেতে হবে, অথবা অনেকগুলো আমরা ইউটিউবে শিখছি। বাচ্চাকে স্নান করানো ইউটিউবে শিখলো, শিখে বাচ্চাকে স্নান করছে, বাচ্চাকে জন্ম দিয়ে কি হলো যেন স্নান করিয়ে করিয়ে ফুলে গেল, কোনটা ফেলে দিতে বাচ্চাকে ফেলে দিল, কারণ ওটা ইউটিউব লেখাই নি তো,
কোনটা ফেলতে হবে। ইউটিউবে দেখে দেখে ওরা কি প্রোগ্রাম যে মাছ ভাজা করছে, মাছগুলো পুড়িয়ে গেল, ছাইগুলো তাটা দেখলে মুঠুকে দেখে আছে, দেখলো মাছটা পুরো পুড়িয়ে গেল। একজন ইউটিউব দেখে দেখে এই ছোটো খাবার নিয়ে এসেছে, কোনো ইয়ে নিয়ে এসে খাচ্ছে, কিন্তু মুখে ঢুকছে না, কারণ মাস্ক ছিল তা হাঁটায়নি, মুখে মাস্ক দিচ্ছে ঢুকাচ্ছে। প্রিয়জনেরা, আজকে আমরা কত বিষয়ে এই আসক্ত হয়ে যায় জানি না, কিন্তু বাইবেল বলছে, ঈশ্বর বলছে, উৎকৃষ্ট ভাষায় আমি ব্যবহার করিনি, ঐশ্বরগস্য তা নয়, কেননা আমি মনে স্থির করেছিলাম তোমাদের মধ্যে আমি খ্রিস্ট যিশুকে ছাড়া ক্রুশিবিদ্ধ যীশু খ্রিস্টকে ছাড়া আর অন্য কিচ্ছু চিনব না। দেখেছিলে, ডক্টর ডিগ্রি তাকে সাধুবল বলছে, আপনার কাছে ওখানে আসবো, আমি একটাই জানাচ্ছি, যীশু খ্রিস্টের মতো। কারণ যীশু খ্রিস্ট থাকলে ঈশ্বর আমার রাখাল, কিসের অভাব আমার। যীশু খ্রিস্ট না থাকলে সবকিছু পাওয়া ধনী মানুষ খ্রিস্ট যীশুকে পায়নি, মরণে বরণ করার পর কোথায় গেল? পাতালে নেমে গেল। কি লাভ বল? এর কাপড়ে কি লাভ? খাবারে কি লাভ? এসির কি লাভ? বিসির কি লাভ? এই ধনী মানুষের কথা বলছে তো, আমরা আর জানি লাশে ধনী মানুষের কথা। ভালো খাবার ডায়েট অনুসারে খেলো, জাকজমকের মধ্যে খেলো, রঙিন পোশাক পরলো, খুব সুন্দর, তাহলে কি লাভ হয়েছে? খ্রিস্ট যিশু নেই, লাস্টে পাতালে নেমে গেল। সাধুবল বলছে, তুমি যিশুতে থাকলে সবকিছু তোমার জন্য যা যথেষ্ট পরিমাণে ঈশ্বর দান করবে। ক্রুশিবিদ্ধ যিশুকে ছাড়া আর কোনো কিচ্ছু চিনব না। ক্রুশিবিদ্ধ যিশু মানে পাপমোচন দেওয়া, মৃত্যুবরণ করা, মুক্তিদান করা, শয়তানকে পরাজিত করে যীশু খ্রিস্টের বিষয়ে বচনে দৃঢ়মূল থাকতে। আচ্ছা, আমরা তাই মাত্র করি না, বাকি সবকিছু বিছানায় মাথায় সাইডে আমাদের মোবাইল রাখবো, কিন্তু কখনো এটা বাইবেল রাখবো না, এটা জপমালা রাখবো না। সকালে উঠলে আমি প্রথমে মোবাইল দেখছি, বাইবেল খুলে দেখছি না। শুনছো কিনা? আজকে কে লাইক করেছে, কে রেসপন্ড করেছে, কে দেখছে। কিন্তু সাধু বলছে, ক্রুশিবিদ্ধ খ্রিস্ট ছাড়া আর কোনো জ্ঞান আমার দরকার নেই। আমি দুর্বলতায়, ভয়ে ও কম্পিত অন্তরে তোমাদের কাছে এসেছিলাম। দুর্বলতায়, ভয়ে, কম্পিত অন্তরে। আর আমার বাণী ও আমার প্রচার প্রজ্ঞার চিত্তগ্রাহী ভাষার উপরে নির্ভর করেছিল নয়, না, বরং আত্মাকে ও তার পরাক্রম প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য, পবিত্র আত্মাকে দিতে, যেন তোমাদের বিশ্বাস মানবীয় প্রজ্ঞার উপরে নয়, ঈশ্বরের পরাক্রমের উপরে নির্ভর করে, ঈশ্বর উপরে মাত্র বিশ্বাস। প্রিয়জন, সাধু বলে এত সুন্দর ভাবে বলছে, আমি একটাই জ্ঞান লাভ করতে চাই, খ্রিস্ট যিশু। আমাদের ছেলে মেয়েদের আমরা ইনফরমেশন করছি, অথবা জগতের অনুসারে আমরা তাদের রূপান্তরিত করি। বাইবেল বলছে খ্রিস্ট যিশুর বাণীতে। আমি আপনাকে আগে চ্যালেঞ্জ করি, আপনার ছেলে মেয়ে কত বাইবেল বাণী মুখস্থ জানে বলো তো? আপনার ছেলে মেয়ে বাইবেলে কত বাণী মুখস্থ জানে? বাইবেলে কত বই খাতা আছে? একটা বইও আপনার ছেলে মেয়ে জানে? আপনি জানে? বলছে আমি এখানে বাইবেল একদম ফ্রি মতো বিলি করছি। প্রিয়জনেরা, যিশু বলেন, বাচ্চাদের ঈশ্বরের বাণীতে মানুষ করো, বাণী শিখিয়ে প্রতিদিন টিউশনে পাঠান, সঙ্গে সঙ্গে বাইবেল টিউশনে পাঠাও, রিট্রিট করতে পাঠাও, যেন বাণী শিখতে বুঝতে পারি। আপনি নিজেই বাড়িতে বাণী প্রচার করো, তাহলে ফরমেশন হবে, বাচ্চাদের যিশুর শিক্ষায় ফরমেশন করতে পারে। এই প্রজন্ম অসৎ ও ব্যভিচারী অবিশ্বস্ত না করতে চাইলে
এফেসীয় গ্রন্থে 6 4 পদটা শোনাবো। এফেসীয় 6:4। আর তোমরা পিতারা তোমাদের সন্তানদের কুত্তু করো না, বরং প্রভুর শিক্ষা, প্রভুর বাণী ও শাসনে পথে তাদের মানুষ করো। প্রভুর বাণী, প্রভুর শিক্ষা, প্রভুর শাসনের পথে ছেলে মেয়েদের মানুষ করতে বলেছে। তবে তুমি তোমার বার্থকাল তোমার ছেলে মেয়েদের জন্য কান্নাকাটি করতে হবে না। কারণ বাইবেল বাণী যে বালককে যে পথে চলতে হবে ছোটবেলা তাকে শিখিয়ে দেওয়া, বার্ধক্য পর্যায়ে সেটা ছাড়বে না। Teach the boy at a young age the way of the Bible. He will never sway from the truth, from God. শুনছো? সাধু পিতরের প্রথম শিক্ষা হচ্ছে তোমরা এই প্রজন্মের অসৎ লোকদের কাছে পালিয়ে যাও, আলাদা থাকো বলেছে। মানে যে তোমার সম্পর্ক সাবধান থাকো। সাধু বলছে যখন বাণী প্রচার করলো, অনেক ব্যক্তিরা মন পরিবর্তন করলো, ওরা হৃদয় ভেঙে গেল, এত ভাঙলো, বৃত্ত যেমন তারা জিজ্ঞাসা আমরা কি করতে হবে, বলো আমি কি করতে হবে। তখন সাধু বল কি বলছে, সাধু পিতর কি বলছে জানো? সাধু পিতর বলছেন অধ্যায় 2, আমি 40 থেকে শোনাবো। আরো বহু বহু যুক্তি দেখিয়ে তিনি তাদের উদ্দেশ্য করে কথা বললেন এবং এই বলে তাদের স্বনির্বদ্ধ আবেদন জানালেন, এই প্রজন্মের কুটিল মানুষের হাত থেকে নিজেদের ত্রাণ করো। মানে হচ্ছে আজকে এই ধরনের মানুষের সংখ্যা বাড়ছে, অশান্তি বাড়ছে, যুদ্ধ বাড়ছে, ভালোবাসা কমে যে ঠান্ডা হয়ে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এই মানুষের হাত থেকে, এই প্রজন্মের কুটিল মানুষের হাত থেকে নিজেদের ত্রাণ করো। তখন তারা তার কথা গ্রহণ করলো, তাদের বাপ্তিস্ম দেওয়া হলো। সেদিন আনুমানিক 3000 লোক তাদের সংখ্যায় যুক্ত হলো। তারা কি করলেন? তারা সকলে প্রেরিতদের শিক্ষা গ্রহণ, দেখো প্রেরিতদের শিক্ষা গ্রহণ, জীবন সহভাগিতা কমিউনিটি লাইফ, রুটি ছেড়া অনুষ্ঠান মানে পবিত্র মিশা, প্রার্থনা সভা প্রেয়ার মিটিংস, নিষ্ঠার সঙ্গে যোগদান দিতে শুরু করলো। দেখে তোমাদের করতে হয় এই 4টে। প্রেরিত দুধের শিক্ষা গ্রহণ করে, জীবন সহভাগিতা কমিউনিটি লাইফ। কমিউনিটি লাইফ আজকে আমাদের কোনো কমিউনিটি লাইফ নেই। এই জন্য আমাদের কমিউনিটি লাইফ নেই, সম্মুখ জীবন নেই, ব্রাদারহুড নেই। মানে হচ্ছে একটা খ্রিস্টান অত্যাচার হলে আমাদের কোনো ব্যথা লাগে না। একজন খ্রিস্টান মদ খেতে দেখলে আমাদের কোনো কষ্ট লাগছে না। এক খ্রিস্টান খারাপ হতে বিবাহ ভেঙে দিচ্ছে, তার কষ্ট লাগছে না। এক খ্রিস্টান ছেলে আসক্ত হয়ে নেশাতে আমরা কোনো খারাপ, আমাদের মনে দুঃখ লাগছে না। কারণ ছেলে বেবিচার করতে যায়, নোংরামি কাজ করে, আমাদের কারো মানে সহভাগিতা, ওই জীবন সহভাগিতা, ফ্র্যাটার্নিটি অথবা ব্রাদারহুড, আমরা একটি ঈশ্বরের সন্তান, সেটা থাকলে আমরা প্রেরিত হব তাদের কোনো রকম বাঁচানোর জন্য। আমরা বলবো এটা ছেড়ে দাও। আমিও কখনো ওইরকম কখনো ক্লান্ত হয়েছে, ওই 2-1 বার বলার পর শুনে না, ছেড়ে দাও বলেছে। ছেড়ে দিলে হবে না, আমরা কোনো রকম তাকে ব্রাদারহুডে নিয়ে আসতে হবে। আবার যিশুর রুটি চিড়া অনুষ্ঠান, পবিত্র মিশা রোজ যোগদান করতে শিখাও। তবে ছেলে মেয়ে রোজ গির্জা যেতে। আমি একটা মেয়েকে জানি, সে কোথায় গেলে প্রথমে কোথায় গির্জা কোথায়, সেখানে কষ্ট থাকলে মাত্র যাবে, নাহলে যাবে না। রোজ গির্জা গিয়ে মিশা করো, প্রার্থনা করো, যিশুর কথগুণে ধ্যান করে সে জীবনযাপন করে। অনেক জিসাস ইউথগুলো আছে, ওই রকম বিশ্বস্ত যুবক যুবতীর আছে, ভালোই তারা। এবং প্রার্থনা অবিরাম করা। তাই আমরা আমাদের জীবনে একটা নিয়ম করতে হবে, বাড়িতে সবাই একসাথে প্রার্থনা করার পরে মাত্র খাবই, সকালে হোক রাতে হোক, 8 ঘন্টা রাতে একসাথে একটা জপমালা প্রার্থনা পর্যন্ত করে, বাইবেল পড়ে, করুণার প্রার্থনা করে, বাচ্চাদের আশীর্বাদ করে, তাদের শাসন করে, ভালো মতো শিখিয়ে দিয়ে করতে হয়। আমাদের বাড়িতে একটা আচরণ ছিল, ছোট ছোট বাচ্চারা, যে 5 বছর নিচে বাচ্চারা আছে, এরা বড় জনকে প্রার্থনা করতে গেলে ঘুমিয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, অত জেগে থাকতে 1 ঘন্টা 2 ঘন্টা জাগতে পারবে না। তাহলে আমার বাবা কি বলে যেন, 4টা বাজবার আগে
5 বছর নিচে সকল 5 বছর বাচ্চা সকলকে বসিয়ে আগে প্রার্থনা আধ ঘন্টা ওদের শিখাবে, পুরা প্রার্থনা শিখাবে। ক্রুশের চিহ্ন, প্রণামরিয়া, স্বর্গস্থ পিতা, প্রেরিত মন্ত্র, অনুদাপ নিবেদন, পরে জপমালা তারা করিয়ে শিখিয়ে আর আশীর্বাদ করে ওরা বাবা মার কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে ওদের খেতে বসাবে। খাওয়ার পরে ওরা ঘুমাতে যাবে। তখন বড়জন প্রার্থনা শুরু করছে। 7টাতে সবাই প্রার্থনা শুরু করছে, 8টা পর্যন্ত প্রার্থনা। তারপরে একটু কুশল আলাপ করা, পরে খাবার খেয়ে 8:30টার মধ্যে 9টার মধ্যে সবাই বিশ্রাম করতে যায়। এবার আমাদের ছেলেমেয়েরা কখন বিশ্রাম করতে যায়? 12টা, 1টা, 2টা পর্যন্ত জেগে আছে, কিন্তু সকালে উঠবেও না। আমাদের ফরমেশ ওরকম আছে না। সংশোধন, একটু নিয়মাবলী আমাদের জীবনে দরকার। সেটা থাকলে বাইবেল বলছে ওরা উদ্বুদ্ধ করতে সেভ ইয়ার্স ফ্রম দ্য পারভার্স জেনারেশন। প্রিয়রা, যদি আরেকটা প্রজন্ম হলে আমরা জানতে পারবো না আমাদের ছেলে মেয়ে প্রভু থেকে চলে যাবে। আপনি যখন টাইম পেলে বিচারক গ্রন্থ 2 অধ্যায় 6 থেকে 10 পর্যন্ত পড়বে। বিচারক গ্রন্থ 2 অধ্যায়, সেখানে ইসরায়েল জনতার সম্বন্ধে লেখা আছে। একটা জন্ম হলো ঈশ্বরকে চিনে না, মুসিকে চিনে না, যোশুয়াকে চিনে না, ধর্মগ্রন্থ চিনে না, এরা পাপময় জীবনে চলে গেল। আমাদের ছেলে মেয়ে এই রূপের জন্য চলে না যায়। প্রভু যিশুর বাণীতে স্থিতমূল থাকতে শিখাবো। হাঁটুপাত করি, প্রভুর আরাধনা শুরু করি, ছেলে মেয়েদের আমরা এই বাণী শিখিয়ে আরাধনা করি।
প্রার্থনা করি খ্রিস্ট যিশুর আরাধ্য নামে। প্রিয় যিশু, আমরা যেন বিশ্বস্ত থাকতে কৃপা দান করো। আমাদের ছেলে মেয়েদের ঈশ্বরের শিক্ষায় মানুষ করতে, ঈশ্বরের স্কুলে, ঈশ্বরের কলেজে, ঈশ্বরের বাণীতে আমরা যেন আমাদের ছেলে মেয়েদের ফরমেশন এবং ট্রান্সফরমেশন করতে কৃপা দান করো। আমাদের প্রজন্ম আশীর্বাদ করো। প্রিয় যিশু, একটা প্রজন্ম জন্ম দাও, তারা যেন যিশুকে চিনতে পারে, যিশুকে মেনে নিতে পারে, যিশুর চরিত্র মতো বানাতে পারে, যিশুর বাণীতে বিশ্বাস করে এগিয়ে যেতে পারে, অনন্ত জীবন পেতে পারে। পৃথিবীতে জীবনকালে তুমি তাদের আশীর্বাদ করে দাও। প্রার্থনা করে এই আরাধনা আমাদের আনন্দ বিষয় হয়ে এই আরাধনা আমাদের আনন্দ করি। প্রভু, স্বর্গ সভা স্বর্গীয় অনুভব আমাদের দান করো। খ্রিস্ট যিশুর নামে তোমাদের আশীর্বাদ করে এলসি জন প্রভু তোমাকে আশীর্বাদ করছে। তোমার জীবনে এটা ঘটনা ঘটতে চলছে, চিন্তিত হয়ে না, যিশুতে দৃঢ় বিশ্বাস করো। এলসি জন প্রভু তোমাকে স্পর্শ করছে, তোমাকে তার কাছে টেনে নিয়ে আসছে, যিশুর কাছে টেনে নিয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না, কোনো বিষয়ে ভয় নেই। প্রভু যিশু আশীর্বাদ করে, প্রভু যিশু আমাকে আশীর্বাদ করে। প্রভু করুণা করো, প্রভু জিলসি প্রভু তোমাকে ডাকছে। হালেলুয়া, আশীর্বাদ করছে। প্রভু তোমার নাম ধরে তোমাকে আশীর্বাদ করে, তোমাকে যিশু তার কাছে টেনে নিয়ে আসছে। হালেলুয়া, বুকের বা সাইডে কোনো টিউমার সারিয়ে তুলেছে। প্রভু আশীর্বাদ করে দেখতে, বা সাইডে হাঁটুতে খুব যন্ত্রণার কারণে অপারেশন কথা বলা, তোমাকে প্রভু সুস্থতা দান করে। ঈশ্বরের বাণী তুমি সুস্থ হয়ে যাও। পেটে অনেক খারাপ হয়ে ক্লান্ত হওয়া তোমার শরীরে পেট গ্যাস অম্বল সুস্থ হতে চলেছে। যিশু আমাকে স্পর্শ করছে, তোমার ছেলের জন্য চিন্তা করছে। চিন্তিত হইও না, তুমি তার জন্য প্রার্থনা করে যিশুর করুণার হৃদয়ের ডুবিয়ে দাও, যিশুর করুণার সাগরে ডুবিয়ে দাও। প্রার্থনা করো রোজ ছেলে মেয়েদের জন্য প্রার্থনা করতে থাকি। জপমালা প্রার্থনা, খাটে গেড়ে প্রার্থনা, বালুর উপরে খাটে গেড়ে ত্যাগস্বীকারের সঙ্গে প্রার্থনা। তোমাদের বংশ প্রজন্মের জন্য সুস্থ হয়ে যায়। যীশুখ্রিস্ট এই সংসার সমস্ত মলিনতা থেকে আমাদের ছেলে মেয়েদের বাঁচাও, আমাদের কৃপা দান করো, আশীর্বাদ করো। প্রভুর করুণা আমাদের মধ্যে বর্ষিত করো। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, ট্রাস্ট ইন ইউ। ঈশ্বর আরাধনা, হালেলুয়া 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 হালেলুয়া। বর্ষরোগ সুস্থ হচ্ছে, হালেলুয়া 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 হালেলুয়া। মাতায় তোমাকে নাম ডেকে আশীর্বাদ করছে। হালেলুয়া 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 হালেলুয়া। অনুপ তোমার নাম ডেকে ঈশ্বর আশীর্বাদ করছে। হালেলুয়া 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 হালেলুয়া। অ্যান্টনিয়েটা তোমাকে ঈশ্বর নাম ডেকে আশীর্বাদ করছে। হালেলুয়া হালেলুয়া। আর তার কাছে আসে। তুমি অনেক কষ্টের মধ্যে আছো, তুমি অনেক দুঃখের মধ্যে আছো, তুমিও বিছানায় শুয়ে চিন্তা করতে কি করবো কালকের জন্য। তুমি সে তোমাকে আশীর্বাদ করছে। হালেলুয়া 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 হালেলুয়া। ঈশ্বর আরাধনা। দেবী বাণী শুনে সকলে তুমি আশীর্বাদ করো। তোমার নামে আমাদের বংশের জন্য প্রার্থনা করি। ছেলে মেয়েদের প্রার্থনা করে বিশুদ্ধ হয়ে যায়। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। আমরা ক্রুশের আশীর্বাদ গ্রহণ করি, সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। আরাধনা 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 যিশু আরাধনা আরাধনা